আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাওনা টাকা আদায় করার বেশ কয়েকটি কৌশল বলে দেব। মন্ত্রশক্তি দ্বারা এবং টোটকা দ্বারা আপনি কারো কাছে টাকা পেলে সে যদি না দিতে চাই, আপনি আমার মন্ত্র অ্যাপ্লাই করে তার কাছে গেলে সে টাকা দিতে বাধ্য হবে। এর আগেও আমি ভিডিও দিয়েছি, সেখান থেকে অনেকে অনেক ফলাফল পেয়েছেন। কিছু কিছু ব্যক্তি বলছেন হচ্ছে না, তাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি, যেগুলো অ্যাপ্লাই করে হয়তো আপনি যার কাছে টাকা পান তার কাছে টাকা চাইতে গেলে পেয়ে যাবেন। তবে এমনটা নয় যার কাছে আপনি টাকা পান তার পকেটে টাকা নেই আর আপনি মন্ত্র পড়ে চাইতে যাবেন, কেমনটা হয়ে যাবে জানেন? কোমর ভাঙা লোককে চাকরির মাদুলি দেওয়ার মতো। সে কি আর চাকরি করতে পারবে? সেই রকম টাকা থাকা সত্ত্বেও যে টাকা দিচ্ছে না, তার উপর এই মন্ত্র বা টোটকাগুলি অ্যাপ্লাই করলে হয়তো আপনার টাকা আপনি ফিরে পেতে পারেন। তো নমস্কার, আমি শীতল গোস্বামী। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার, ফেসবুক পেজ শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। টোটকা হিসাবে বললে প্রথমত রবিবার দিন বাসি মুখে অর্থাৎ ব্রাশ না করে পূর্ব দিকে মুখ এরকম কোনো পানের দোকান থেকে গোটা খয়ের অল্প আপনি কিনে নিয়ে আসবেন। খয়ের যেটা পানি দিয়ে খায় সেটা পাউডার হয়, জলে গুলে রাখে অনেকে, আপনি গোটা খয়ের কিনে নিয়ে আসবেন। ওই খয়ের আপনি মেয়ে হোক বা ছেলে বুকের বাঁ দিকে পকেটে অথবা শরীরের যে কোনো প্যান্টের পকেটে হোক বা বুক পকেট হোক, বাঁ দিকে নিয়ে আপনি টাকা চাইতে গেলে 3 বার মাত্র গেলেই আপনি টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় টোটকা হলো, আপনি বৌনি করে অর্থাৎ সকালের প্রথম খদ্দের হয়ে কোনো হিন্দু দোকান থেকে সে যখন ধূপজল দেখাবে একটু সর্ষের তেল কিনে নিয়ে আসবেন। সেই তেলের উপর এই মন্ত্রটি পড়বেন, ফু দেবেন, 3টি তুড়ি মারবেন। পড়বেন, ফু দেবেন, 3টি তুড়ি মারবেন। পড়বেন, ফু দেবেন, 3টি তুড়ি মারবেন। মন্ত্রটি হচ্ছে, ল্যাং তেল ব্যাং তেল মুখে মাখি বাগ তেল রক্ষা করো জয়দেব কালিকামা দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা দোহাই নাষ্টঙ্কা। এই দোহাই নাষ্টঙ্কা বলার সময় যখন তুড়ি মারবেন, তার আগে ফু দিয়ে 3টে তুড়ি, এইভাবে 3টে ফুঁয়ে 9টা তুড়ি 3 বার মন্ত্র পড়া হলো। এবার কি করবেন, বাঁ হাতে করে হালকা ওই তেল মুখে মাখবেন। এইভাবে 3 বার মাখবেন, আর এত কম মাখবেন যেন বাইরে থেকে বোঝা না যায় আপনি তেল মেখেছেন। এই মুখে তেল মাখা অবস্থায় আপনাকে টাকা চাইতে যেতে হবে, তাহলে আর সেই ব্যক্তি চট করে না করতে পারবে না। আরেকটি উপায় হচ্ছে, আপনি যে কোনো রাস্তার ধুলোর উপর মন্ত্রটি 3 বার পড়বেন, 3টি ফু দেবেন। পড়বেন, ফু, পড়বেন, ফু, পড়বেন, ফু। তারপর ওই মাটি কপালে ফোঁটা নেওয়ার মতো ধারণ করে যদি আপনি টাকা চাইতে যান, তো আশা করি আপনি টাকা পেয়ে যাবেন। মন্ত্রটি হচ্ছে, আশিবুধ বশিবুধ রাম আর লক্ষণ তোমরা দুটি ভাই, সরস্বতীর কণ্ঠ দিয়ে তোমাদের জানাই, অমুক আমার প্রতি সহৃদয় হোক। আমার কথা যদি নড়ে তোমারে কাটিব রাম তোমার করার দিয়ে, তবু যদি কথা নড়ে রামের সীতার হরণের রক্ত রাম লক্ষণের মুখের উপর পড়ে। দোহাই সীতা দোহাই সীতা দোহাই সীতা। আজকের ভিডিওতে বলা 2টি মন্ত্র এবং একটি টোটকা আপনি একই দিনে একই সময় করতে পারবেন। না হলে সুবিধা অনুযায়ী যেটা আপনি পারেন সেটাই করবেন। করে টেস্ট নিন, হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। বা যদি মনে হয় আমাকে দিয়ে এই কাজগুলো করাবেন, মাটি পড়া বলুন, তেল পড়া, তাহলে আগস্টের 1 তারিখ মধ্যমগ্রামে চেম্বার হবে, ওখানে আসতে পারেন। অথবা মেদিনীপুরে প্রত্যেক শনি মঙ্গলবার বসি, এখানেও আসতে পারেন। আর যে নাম্বারটি দিলাম এই নাম্বারে ফোন করলে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করার জন্য এই নাম্বারটি, তাই সমস্যা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নাম লেখাতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।